বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে বাড়িতে তাড়াতাড়ি নিরামিষ ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। ফ্রাইড রাইস তৈরি করার জন্য লাগছে ঘি 4 টিস্পুন, কুচনো বিনস 1 বাটি, আর কুচনো গাজর 1 বাটি, আর পরিমাণ মতো কিশমিশ, আপনারা যেভাবে খাবেন, পরিমাণ মতো কাজু বাদাম, আর পরিমাণ মতো লবণ আর চিনি, আর জিরে গুঁড়ো 1 টিস্পুন, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, দারুচিনি আর গোলাপ পাপড়ি, আর জলে ভেজানো 500 গ্রাম চাল আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এবার ওভেনে আমি একটা ডেকচি নিলাম, তাতে জল নিয়েছি। এবার জলটা ফুটতে দেব, ফুটে উঠলেই আমি চালটা দিয়ে দিলাম। তারপরে চালটা যেন বেশি সেদ্ধ যেন না হয়ে যায়, খুব নরম যেন হয়ে না যায়, একটু শক্ত থাকবে, নামিয়ে নিতে হবে। তারপর এতে আমি 2টো তেজপাতা, এরপরে আমরা ওভেনে কড়া গরম করতে দিচ্ছি। এতে আমি 1 টিস্পুন ঘি দিয়ে, ঘিটা গরম হয়ে গেলে এবার আমি এতে আস্তে আস্তে করে সব সবজিগুলো ভেজে নেব। এটা আপনারা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, মাংসর কিমা দিয়ে করতে পারেন, আমি সম্পূর্ণ নিরামিষ করে নিচ্ছি। এবার ঘিটা আমার গরম হয়ে গেছে, এতে আমি গাজর কুচি দিলাম, গাজর কুচি আর একটু দিলাম, 1 বাউল গাজর কুচি দিলাম, দিয়ে একটু নাড়বো। গাজরটা একটু ভাজা হতে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মাঝারি করে রাখবেন, খুব যেন না। এবার গাজরটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে যাবে। এর উপরে আমি বিনস কুচি দিলাম, এই গাজর বিনস আমি একসঙ্গে নাড়বো। এটা আপনারা খুব বেশি ভাজবেন না, এটা একটু সেদ্ধ হতে হবে, আর পারলে আপনারা একটু ঢাকা দিয়ে দিবেন যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। ভাতটা আমার হয়ে গেছে, এটাকে আমি ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দেব। এবার আমি কড়াইটা বসালাম, কড়াতে আমি অল্প ঘি দিয়ে, একটু ঘি দিয়ে তাতে কাজু বাদাম, কিশমিশ দিয়ে একটু নাড়বো। কাজু বাদামটা অতিরিক্ত যেন না ভাজা হয়। এবার আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, যাতে কাজু বাদামটা অতিরিক্ত ভাজা হয়ে গেলে গন্ধ ছাড়ে। কাজু বাদামটা একটু হালকা লালচে কালার হবে। তারপর এতে আমি এর উপরে কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে দুটো একসঙ্গে একটু নাড়িয়ে, কিশমিশও বেশি যেন ভাজা না হয়, হালকা কম আঁচে ভাজবেন আপনারা। দুটো নাড়িয়ে নিচ্ছি, আমার প্রায় ভাজা কমপ্লিট। এবার এটাকে আমি একটা জায়গায় তুলে রাখবো। এবার আমি একটা ছোট্ট বাটিতে করে বাকি ঘিটা নিয়ে, ওতে আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি, এগুলো একে একে করে ওই বাটিতে করে আমি দিয়ে দেবো। আস্তে আস্তে ফুটে উঠবে, হালকা গন্ধ ছাড়বে, হলেই আমরা ওটাকে নামিয়ে নেব। এলাচটা দিয়েছি আমরা, এই যে দারুচিনি দিলাম। এবার আমি কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। আর আপনাদের যদি ঘিটা কম মনে হয়, আপনারা এর সঙ্গে বাটার মিশিয়ে দিতে পারেন, তাতে ফ্লেভারও আরও ভালো হবে। আমি শুধু ঘিতেই করছি। এবার একটু ফুটে উঠলেই জাস্ট স্মেল বেরাবে, বেশি ভাজা হবে না। আমার হয়েই গেছে। এবার আমি একটা ডেকচি নিলাম, ডেকচিটা শুকনো করে একটু গরম করে নিয়েছি, তাতে একটু ঘি দিয়ে আমি একটু ভালো করে তাকে ব্রাশ করে দিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি।
আমি হাত দিয়ে মাখাচ্ছি। এরপরে আমরা লেয়ার বানাবো। এর উপরে আমি ভাজা গাজর আর বিনসের ভাজাটা আমি দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। তারপরে এতে আমি একটা হাতাতে করে ভাত নিয়ে ভাতগুলোকে ভালো করে ছড়িয়ে দেব। ভাতটা যেন গরম থাকে, কারণ এতে নুন চিনি গলবে। একটা লেয়ার আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি, তারপরে লেয়ারগুলো আপনারা করে নেবেন। এবার এর মধ্যে সমস্ত জিনিস একটু একটু করে ছড়িয়ে দেব। এতে দেব স্বাদ মতো লবণ, চিনি, জিরে গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জয়িত্রী, গোলাপের পাপড়ি, লবঙ্গ, এলাচ, দারুচিনি, ঘি এবং কাজু কিশমিশ, আর একটু সবজি দিয়ে দেব। এইভাবে আমি একে একে জিনিসগুলো দিয়ে দিচ্ছি। ছড়িয়ে দেবেন একটু, যাতে ভাতে ছড়িয়ে পড়ে, মিক্সড হয়ে যায় জিনিসগুলো। এভাবে কাজু বাদাম দিয়ে দিলাম, কিশমিশ দিলাম। এরকম করে একে একে ঘিতে যে এলাচ, লবঙ্গ, দারুচিনি ছিল দিয়ে দিলাম, ঘি সহ। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে লেয়ারগুলো সাজিয়ে নেওয়ার পরে ঢাকনা বন্ধ করে 5 মিনিট অল্প আঁচে এটাকে গরম হতে দেবেন। লক্ষ্য রাখবেন নিচে যাতে লেগে না যায়। এতে লবণ চিনিটা ভালোভাবে মিশে যায়। পারলে আপনারা ঠান্ডা হয়ে গেলে চামচ দিয়ে বা হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিতে পারেন। এবার আমি ওভেনে বসিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, একদম সিম আঁচে। ডেকচিটা ঠান্ডা হয়ে গেছে, আমার ফ্রাইড রাইস রেডি। দেখুন কেমন হয়েছে, আপনারা জানাবেন, ট্রাই করবেন বাড়িতে আর কমেন্ট করবেন।